গোটা 1 বছর পর চুলটা কেটেই ফেললাম। বিয়ের পর এই নিয়মটা কে কে মেনেছো অবশ্যই কিন্তু জানিও। আবার অনেকের ফ্যামিলিতেই হয়তো এই নিয়মটা নেই, তবে আমাদের ফ্যামিলিতে যেহেতু আছে তো সেই জন্যই কিন্তু এই নিয়মটা খুব ভালোভাবে আমি পালন করেছি। গোটা 1টা বছর চুল না কাটার কারণে আমার চুলের লেন্থটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে প্রচন্ড পাতলা হয়ে গেছে চুলটা, তার সাথে সাথে কিন্তু প্রচন্ড হেয়ার ফলও হচ্ছে। সেই কারণে কিন্তু অ্যানিভার্সারিটা পার করার 2-3 দিন বাদেই কিন্তু আমি চুলটা কেটে ফেললাম। জানি বাবা জানি, অনেকেই এবার বলবে ব্লগগুলো শেয়ার করতে এতটা দেরি হচ্ছে কেন। আসলে আমার অ্যানিভার্সারির পর থেকে এত ব্লগ হয়ে গেছে, একটা একটা করে এডিট করছি আর পোস্ট করছি। আর এখন যেই ভিডিওটা দেখছো এটাও কিন্তু ছিল আমার অ্যানিভার্সারির 2-3 দিন বাদের ভিডিও, তবে এতদিন এডিট না করার কারণে আর কি পোস্ট করা হয়। আর এই কিছুদিনের মধ্যে আমার হেয়ার কাট দেখে কিন্তু তোমরা অনেকেই অনেক প্রশংসা করেছো আর জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই তুমি কোথায় থেকে হেয়ার কাট করেছো। আমি আমার ননদের কাছ থেকেই হেয়ার কাট করেছি, আর তোমরা সকলেই জানো আমার ননদের কিন্তু পার্লার আছে। তো দিদির বাড়িতে যাওয়ার আর সময় হয়েছিল না, তো সেই কারণেই কিন্তু দিদি বাড়িতে এসে আমার হেয়ার কাটটা করে দিয়েছে। আর আমার হেয়ার কাটটা ছিল রাউন্ডের উপরে কিছুটা লেয়ার কাট। আশা করি এতদিনে তোমরা আমার হেয়ার কাটটা দেখেই নিয়েছো। জানি তোমরা অনেকেই প্রশংসা করেছো, আর যারা যারা দেখোনি তারা দেখে এসে বলো কেমন হয়েছে। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা ছিল পরদিন সকালের ভিডিও ক্লিপ। বাবা কিন্তু প্রত্যেকটা দিন এরকম প্রত্যেকটা বিড়ালের জন্যই কিন্তু খাবার নিয়ে আসে, আর সেটারই কিছুটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল, তো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। কিন্তু আমাদের পাড়াতে 10 থেকে 12টা বিড়াল আছে, আর তার সাথে কিন্তু আমাদের বাড়িতেও একটা বিড়াল আছে। তো প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেকটা বিড়ালের জন্যই বাবা খাবার নিয়ে আসে। শুধুমাত্র বিড়ালদেরকেই খেতে দেয় এটা বললে কিন্তু একদমই ভুল হবে। আমাদের দোকানেও কিন্তু 3 থেকে 4টে কুকুর আছে, প্রত্যেকেই কিন্তু 3 বেলা করে যতটা সম্ভব হয় খাবার দেওয়া হয়। আর এখন যে পুচকে পাচকা বিড়ালগুলোকে দেখছো এই বিড়ালগুলো কিন্তু মাছটাই বেশি ভালোবাসে, তো প্রত্যেকটা দিনই কিন্তু বাবা বাজার থেকে ওদের জন্য মাছই নিয়ে আসে। আর ভিডিওটা এই কারণেই করা, তোমাদেরও যদি কারো সম্ভব হয় অবশ্যই কিন্তু একটু হলেও চেষ্টা করো। আমরা প্রত্যেকেই যদি একটু চেষ্টা করি, একটু একটু করে খাবার দিলেই কিন্তু ওদের হয়ে যায়। ওরা ভালোবাসার একটু খাবার ছাড়া কিন্তু কিছুই চায় না, তো তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা করো। যাই হোক, এটা ছিল পরদিনকার ভিডিও। এখন দেখতেই পাচ্ছ আমি আর তোমাদের দাদাভাই কিন্তু স্টেশনে চলে এসেছি, আর আজকে আমরা বেরিয়েছি বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে। এখন কিন্তু আমরা পৌঁছেও গেছি। আর এই যে স্টেশনে এলেই যে আমার এতটা খেতে ইচ্ছা করে কেন কি জানি, এটা কি আমার সাথেই হয় না তোমাদের সাথেও হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে এসেই ছোলা মাখা নিয়েছিলাম, তারপরে চলে এসেছি লুচি ঘুগনির দোকানে। লুচি ঘুগনিটা এতটাই বাজে ছিল আর খেতে পারিনি, তো যাই হোক তারপরে কিন্তু টোটোতে উঠে পড়েছি। আর আমরা কেন বহরমপুরে এসেছি সেটা আশা করি তোমরা অনেকেই জেনে গেছো, তাও একবার বলে দিই। তোমরা সকলেই জানো বিষ্ণুপুর কালীবাড়িতে কিন্তু এখন পৌষ মাসের গোটা 1 মাস বিশাল বড় মেলা হচ্ছে, আর এখানকার মেলা দেখতে কিন্তু প্রত্যেকটা বছরই আমরা আসি। আর এবারে কিন্তু বিয়ের পর প্রথম এলাম, আগের বছর আসা হয়েছিল না, কারণ বিয়ের পরে অষ্টমঙ্গলা থেকে শুরু করে পরপর প্রচুর রিচুয়াল ছিল, তো সেই কারণেই আর কি আসতে পারি। আর একদম কালীবাড়ি মায়ের মন্দিরের পাশেই কিন্তু আমার মামার বাড়ি। এখন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি। আর এই বাড়িটা আর এই জায়গাটা কিন্তু আমার দাদুর ভীষণ শখের একটা জায়গা ছিল। বাড়ি হওয়ার পরপরে কিন্তু দাদু দিদা এই বাড়িতেই থাকতো, ভাইদের পড়াশোনার কারণেই কিন্তু বাড়িটা মেন বানানো হয়েছিল। তবে দাদু অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু এই বাড়িতে আর কেউ থাকে না, তবে মাঝে মাঝে ঘুরতে আসার জন্য কিন্তু এই বাড়িতে সকলেই আসে। আর এখন যেহেতু মেলা চলছে, এই মেলার সময় কিন্তু প্রত্যেক বছরই আমরা সবাই মিলে আসি। আর বিয়েটাও যেহেতু আমাদের এই সময়ে হয়েছিল, তো আগের বছর আসতে পারিনি, তবে এই বছর কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই আগেই পৌঁছে গেছি, আর মা আর মামি কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। তো আমরা যেহেতু প্রথমেই পৌঁছে গেছি, তো সেই কারণে কিন্তু বাড়িঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাইকে আমি জল নিয়ে আসতে বলেছি, আর ও তো সঙ্গে করে কুকুর নিয়ে চলে এসেছে। আর এই যে আমি এত আদর করছি, ওর তো একটু লক্ষ্য নেই, ওর তো লক্ষ্য বিস্কুটের দিকে। তোমাদের দাদা ভাইয়ের হাতে যেহেতু বিস্কুট ছিল সেই দিকেই ওর লক্ষ্য। রাস্তায় একটা কুকুরকে কিন্তু খাওয়িয়ে এসেছে, আর এটাকে কিন্তু একদম বাড়ির সামনে নিয়ে এসেছে। প্রথমে 1 প্যাকেট নিয়ে এসেছিল, তো ওটা ফুরিয়ে গেলে তোমাদের দাদা ভাই যে আমার প্যাকেটটা নিয়ে এসেছিল সেটাও বললো দিয়ে দিই, তোমার জন্য পরে এনে দেবো। তো আমিও আর মানা করিনি, সঙ্গে সঙ্গে দিয়ে দিই। এতে কিন্তু আমরা 3 জনেই ভীষণ খুশি। তোমাদের দাদা ভাইকে যেখানেই নিয়ে যাই সেখানেই কিন্তু ও এরকম প্রচুর বন্ধু বানিয়ে ফেলে। আর এই যে এতক্ষণ ওয়েট করার পর আমার ভাই, মা আর মামি চলেই এসেছে। এই কদিন কিন্তু আমরা প্রচুর ঘুরেছি, আর কোথায় কোথায় ঘুরেছি সবটাই দেখতে হলে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আজকে বিকেলে কোথায় কোথায় ঘুরতে বেরিয়েছিলাম নেক্সট পার্টে কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো সকলকে টাটা।